মিরাজকে বলেছিলাম যে মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। আর তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার। সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। হ্যাঁ, গল্পটা তেমন কিছু না, এটা আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম। মিরাজকে বলেছিলাম যে মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন ওর সাথে খেলতাম তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, তোর ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। ইন্ডিয়ার মাটিতে আমি সবসময় বলি ইন্ডিয়ার মাটিতে আমরা টেস্ট সিরিজ আমাদের জন্য সবসময় চ্যালেঞ্জিং, অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ ওরা নাম্বার 1 টিম। আর টি-20 যদি দেখেন যে আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে টি-20 কিন্তু এর আগে হারিয়েছি। সো ওই দিক থেকে ইন্ডিয়ার পুরো টিমটাই কিন্তু যে মানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ার কিন্তু নাই। তা আমি মনে করি যে এটা আমাদের দিক থেকে একটা প্লাস পয়েন্ট যে ওখানে কিছু নতুন প্লেয়ার অনেক বেশি, আমাদেরও নতুন প্লেয়ার বেশি। বাট আমরা যদি ভালো মানে প্রপার টিম ওয়াইজ খেলতে পারি আমাদের জেতার সম্ভাবনা আছে, হারানোর কিছু নাই। তারপরে আমি বলছি যে ওরা অনেক স্ট্রং টিম, বাট আমরা হারানো আমাদের সে অ্যাবিলিটি আছে।